নমস্কার। আমাদের সমবেত অনুধ্যানে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি গদাধর আশ্রম প্রতিষ্ঠার ইতিহাস এবং সেই গদাধর আশ্রমে অবস্থান করে যারা এই আশ্রমকে পবিত্র করেছেন সেই সব বিরল ব্যক্তিত্বদের কথা। শ্রীমা খুব গদাধর আশ্রমে থাকতে পছন্দ করতেন। তিনি একদিন ভক্তদের প্রতি বলেছিলেন, নারকেলের শ্বাস আলাদা, খোল আলাদা। ভগবান দর্শন হলে আত্মা আলাদা, দেহ আলাদা বোধ হয়। স্থূল, সূক্ষ্ম, কারণ এই তিনটি দেহ, এই তিনটি আত্মা থেকে পৃথক। দেহ ও আত্মা এই দুইটি দুই জিনিস, একটি নিত্য, একটি অনিত্য। এ বোধ কেবল গুরু কৃপাতেই সম্ভব। সংসারীদের পক্ষে বড়ই কঠিন। কেশব সেনের মতো লোককেই ঠাকুর কি বললেন? আমরা তাকে পূজা করতুম, পূজনীয় ব্যক্তি, আর তিনি ধর্মের একজন সুযোগ্য অধিকারী ছিলেন। তাকেই ঠাকুর বললেন, তুমি ঘরের একটি মাত্র ফাঁক দিয়ে আলোর দেখেছ। আর সাধুরা ফ্লাড অফ লাইট, আলোর বন্যায়ের মধ্যে আছে একেবারে উন্মুক্ত মাঠে। অর্থাৎ কেশববাবুকে বলছেন, তুমি একটা ফাঁক দিয়ে আলোর সন্ধান পেয়েছো, আর সাধুরা আছেন উন্মুক্ত মাঠে, একেবারে আলোর বন্যায়। অপরাহ্ন 5:30 শ্রীম নিজে ঘরে বিছানায় বসিয়া আছেন। গদাধর আশ্রমের মহন্ত স্বামী কমলেশ্বরানন্দ আসিয়াছেন। একটু পর ব্রহ্মচারী সূর্য আর স্টুডেন্ট হোমের একজন বিদ্যার্থী আসিলেন। গদাধর আশ্রমে কাজের লোকের অভাব। শ্রীমর সহিত আশ্রম পরিচালনার পরামর্শ করিতেছেন যিনি অধ্যক্ষ মহারাজ, মহন্ত মহারাজ। তখন জগবন্ধু ও গদাধর রহিয়াছেন। স্বামী কমলেশ্বরানন্দকে মিষ্টিমুখ করাইতে শ্রীম জগবন্ধুকে বলিলেন। মিষ্টিমুখ করিয়া মাসিক আশ্রম সেবার অর্থ লইয়া স্বামী কমলেশ্বরানন্দ চলিয়া গেলেন। ফরিদপুরের রমেশকে জগবন্ধু শ্রীমর আদেশে একটি পত্রের উত্তর লিখিলেন এবং পড়িয়া শুনাইলেন। শ্রীম বলিলেন, ওদের হাতে দিলে বলে দেবেন বাক্সে ফেলে এসে খবর যেন দেয়। মানে যারা আছেন সেবক তাদের কথা বলছেন। জগবন্ধু বলিলেন, আজ তো যাবে না চিঠি? শ্রীম বলিলেন, তা হোক, রাস্তার বাক্সে দিয়ে এলেও হয়। ভক্তগণ সকলে বিদায় লইলেন। এখন 6:30। শ্রীম আর অন্তেবাসী বসিয়া আছেন। শ্রীম অন্তেবাসীর প্রতি, আমার এতদিন ধারণা ছিল আমি লোক চিনি, কিন্তু আজ সে ধারণা উল্টে গেছে। গদাধর আশ্রমে সেবকের অভাব, ঠাকুরের পুজো প্রায় অচল। একজনকে দেবার জন্য ললিত মহারাজ বলেছিলেন, আমি অমুককে বললাম, সে গেল না। বলে কি অসুখ? সাধুর আশ্রমে খেতে পাবে ভালো, থাকতে পারবে, একটু সেবা করবে, তাও ঠাকুরের সেবা। ওখানকার যে কাজই করুক সব ঠাকুরের সেবা। ঠাকুরের সেবা করলুম না, আর অমনি চোখ বুজে রইলুম, এতে কি হবে? কি করে থাকে চোখ বুজে তাই ভাবি। তারপর সহাস্যে বলছেন, একবার আলামবাজারের নিকট এক জেলেনি, মাথায় মাছের ঝুড়ি, বলছে জোর করে পীড়িত। নতুন বাজার হয়েছে, এখন জেলেনি সেখানে না গিয়ে পুরনো বাজারে যেতে চায়। জোর করে ধরে নিয়ে যেতে চায় দারোয়ান নতুন বাজারে, তাই জেলেনি রেগে গিয়ে বলছে জোর করে সে পীড়িত। ঠাকুরের সেবা না করে চোখ বুঝলে কি হবে? আমার এতদিনের ধারণা পাল্টে গেল। ধিক্কার আসছে নিজের ওপর। সূর্যও গেল না। সন্ধ্যা সমাগতা। শ্রীম 4তলার ছাদে বসিয়া ধ্যান করিতেছেন, চেয়ারে বসিয়া দক্ষিণাস্য। ভক্তগণ আছেন, বড় জিতেন, ছোট জিতেন, ডাক্তার বলাই, ছোট রমেশ, গদাধর, মণি, জগবন্ধু। শ্রীমর সম্মুখে বেঞ্চিতে বসিয়া ধ্যান করিতেছেন। স্বামী সদ্ভাবানন্দ ও সুরেন গাঙ্গুলি ইতিমধ্যে আসিয়া কিছুক্ষণ বসিয়া চলিয়া গিয়াছেন।
সুরেন গাঙ্গুলি যখনই আসেন এক প্যাকেট ধূপ লইয়া আসেন ঠাকুর সেবার জন্যে। ওই ধূপ একজনের হাতে দিয়া প্রণাম করিয়া চলিয়া গেলেন। 1 ঘণ্টা ধ্যানের পর শ্রীম উঠিয়া গিয়া ছাদের উত্তরের দিকে একা পায়চারি করিতেছেন। তালু ডান হাতে একবার চাপিতেছেন। গভীর ধ্যানের পর প্রায়ই এইরূপ করেন। খানিক পর আসিয়া নিজের আসনে বসিলেন এবং ভক্তদের সহিত কথা কহিতে লাগিলেন। এই যে শ্রীম যখন গদাধর আশ্রমে অবস্থান করতেন, ভক্তরা তার শ্রীমুখ নিঃসৃত উপদেশ শ্রবণও করেছেন এবং তাকে সেই ধ্যানরত অবস্থায় দেখেওছেন। এটা তাদের পরম সৌভাগ্যের বিষয়। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা